সেটকে আসলে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি বা ইংলিশে বলে এটাকে রোস্টার মেথড, ইংলিশে লিখি রোস্টার মেথড, রোস্টার। তো রোস্টার মেথড কিরকম? যখন আমাদের সেটের উপাদানগুলোকে জাস্ট কমা দিয়ে আলাদা আলাদা করে রাখা হয়। যেমন ধরা যাক এ একটি সেট, যে সেটে আমি লিখতে পারি 5 6 7, এরকম সেটে কোনো কন্ডিশন দেওয়া নেই, এরকম জাস্ট। এটা হলো রোস্টার মেথড বা তালিকা পদ্ধতি, এভাবে একটা সেটকে প্রকাশ করা হয়। আরেকটা পদ্ধতি হলো সেট গঠন পদ্ধতি বা হলো সেট বিল্ডার মেথড। এটা হলো সেট বিল্ডার মেথড। সেট বিল্ডার মেথড কিরকম? যখন কোনো আমি একটা সেটকে ডিফাইন করব কোনো একটা শর্তের মাধ্যমে, যেমন আহ, এমন একটা সেট ধরো যে এ, এমন একটা সেট এ যেটাকে আমি প্রকাশ করলাম একটা শর্তর মাধ্যমে, যেটা ধরা যাক যে এক্স হলো আমার মৌলিক সংখ্যা, এক্স যেন মৌলিক সংখ্যা। সেটা কিরকম হবে? ধরা যাক যে 10 থেকে 20, 10 থেকে 20 এর মধ্যে, এরকম একটা সেট, একটা শর্তের মাধ্যমে। তাও এই সেটটাকে কিরকম লেখা যায়? যেমন 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো কি কি হইতে পারে? 11 হইতে পারে, 13 হইতে পারে, 17 হইতে পারে, 19 হইতে পারে, এরকম। তাহলে রোস্টার মেথড বা হলো তালিকা পদ্ধতি কিরকম? জাস্ট এই উপাদানগুলোকে একটা আমি কমা দিয়ে পৃথক করে রাখবো, এরকম একটা সেট প্রকাশ করলাম। আরেকটা হলো সেট বিল্ডার মেথড, ভালো সেট গঠন পদ্ধতি, যেখানে একটা সেটকে প্রকাশ করবো আমি হলো একটা শর্ত দিয়ে, ডিফাইন করবো শর্ত দিয়ে। যেমন আরো হতে পারে উম, একটা সেট, একটা সেট হতে পারে যেখানে সেটটা হবে কার সেট? সেটটা হবে এক্স এর সেট, যেখানে এক্স হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং এক্স ইজ লেস দেন, এক্স স্কোয়ার ইজ লেস দেন 25। তাহলে এক্স সেটটা, এ সেটটা কার সেট? এক্স এর সেট। আমি উপাদানগুলো কিরকম নেব? যাদেরকে স্কোয়ার করলে আমার 25 থেকে ছোট আসে। যেমন কিরকম হইতে পারে? আমি কিন্তু এখানে এক্স স্কোয়ারে নেব না, নেব হলো এক্স এর সেট। যেমন আহ ই নিতে পারি আমি, 0 নিতে পারি, 0 কে স্কোয়ার করলে 0 যেটা 25 থেকে ছোট। 1 নিতে পারি, 1 কে স্কোয়ার করলে 1 যেটা 25 থেকে ছোট। তারপর 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 কে নিতে পারি, হ্যাঁ 5 নিতে পারি, কারণ এখানে আমার শর্তটা হলো 25 থেকে ছোট অথবা 25 এর সমান, তাহলে 5। 6 নিতে পারবো না, কারণ 6 স্কোয়ার করলে হয়ে যাবে 36, যেটা 25 থেকে বড়। তাহলে এটাই হবে আমাদের সেট। সেটের প্রকারভেদ, সেট কয়েক রকম হতে পারে। যেমন প্রথমে আসা যাক সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেট বা যেটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট। সার্বিক সেট, যেটার নাম হলো ইউনিভার্সাল, ইউনিভার্সাল। ধরা যাক আমার কাছে একটা সেট আছে, একটা সেট আছে এ, সেটা আমি লিখলাম এভাবে যে 1 2 3 4 5 6, এটুকু। আরেকটা সেট আমি বি, যেটা গঠন করব আমি এ সেট থেকে কয়েকটা উপাদানকে নিয়ে। যেমন আমি নিতে পারি 3 নিতে পারি, 4 নিতে পারি, 6 নিতে পারি। তাহলে আমি এ সেট থেকে বি সেটটা গঠন করলাম কিছু উপাদান নিয়ে। তাহলে আমরা বলবো বি, এ সেটকে বলবো বি সেটের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এরকম। তারপরে সসীম সেট। সসীম সেট কোনগুলা? যেগুলো হলো আমার, আমি সেটের উপাদানগুলোকে গণনা করে শেষ করতে পারি। যেমন এই একটা সেট 2 4 6, এরকম তিনটা আছে, আমি গুণে শেষ করে ফেলতে পারলাম, তাহলে এটা হবে সসীম সেট বা এটাকে বলবো আমরা ফাইনাইট সেট। অথবা আরেকটা হইতে পারে, যেমন ধরো যে এফ, এফ সমান, আগে একটা উদাহরণ দিয়েছিলাম এরকম যে এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, মৌলিক
সংখ্যা এবং এই এক্সটা হবে কি, এক্সটা হবে আমার ধরো যে 20 থেকে 50 পর্যন্ত। তাহলে এটা গেল আমার তালিকা পদ্ধতি, এটা গেল সেট গঠন পদ্ধতি, দুই রকম। তারপরে অসীম সেট। অসীম সেট কোনগুলা? সসীম সেট হলো আমার গণনা করে শেষ করতে পারি যেগুলা সেগুলা, আর অসীম সেট কোনগুলো হবে? যেগুলো আমি গণনা করে শেষ করতে পারি না। যেমন ধরা যায় কয়েকটা সেট আছে আমাদের, এ সমান এক্স, যেন এক্স, এক্স এর সেট সেটা হবে এক্স হলো সকল বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বিজোড় সংখ্যাকে গণনা করে শেষ করতে পারি? পারি না। যেমন এটাকে আমরা লিখতে পারি কিভাবে, 1, 3, 5, 7 ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত এটা চলতে থাকবে, এটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। তারপরে ধরা যাক যে স্বাভাবিক সংখ্যা সেট বা ন্যাচারাল নাম্বার সেট। ন্যাচারাল নাম্বারের সেট কোনগুলো হয়? যেটা হলো 1 থেকে শুরু হয়, 2, 3 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে এটা। যদি এখানে ইনফিনিটি না দিলেও চলে, সরি। তারপরে আমাদের যেমন আমরা করতে পারি পূর্ণ সংখ্যা সেট। তো পূর্ণ সংখ্যা কোনগুলো আসে? পূর্ণ সংখ্যা হলো ওইগুলা, ওইসব সংখ্যা, পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা। যেমন এখানে আমি আসতে পারি যে মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, মাইনাস ইনফিনিটি থেকে এখানে ধরো গেল -3, -2, -1, তারপর 0, তারপর 1, 2, 3 ডট 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 এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এরকম। তাহলে এগুলো আমরা গণনা করে শেষ করতে পারতেছি না, তার জন্য এগুলোকে বলা হয় সসীম সেট, অসীম সেট। তাহলে এগুলো আমরা গণনা করে শেষ করতে পারতেছি না, তার জন্য এগুলোকে বলবো আমরা অসীম সেট। উপসেট। আচ্ছা, সার্বিক সেট। সার্বিক সেটের উদাহরণ দেওয়ার সময় আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যেরকম ছিল যে আমরা কোন একটা সেট থেকে কিছু পরিমাণ উপাদান নিয়ে আরেকটা সেট বানাইছি। যেমন ধরা যাক 1, 2, 3, 5, 7 এরকম একটা সেট আছে, যেখান থেকে আমরা বি আরেকটা সেট বানাবো, এখান থেকে কিছু পরিমাণ উপাদান আমরা নেব। যেমন ধরা যাক 2, 3, 5। তাহলে আমরা বলেছিলাম যে এ হলো বি এর সার্বিক সেট। উল্টাভাবে বলা যায় যে বি হলো, এই বি হলো এ এর একটা উপসেট। তো উপসেটকে আমরা কিভাবে প্রকাশ করি? উপসেটকে প্রকাশ করার জন্য একটা ওয়ে আছে, যেটাকে আমরা লিখি হলো এরকম, যে এখানে আমার বি, বি ইজ আ সাবসেট অফ এ। তাহলে উপসেট কি? উপসেট হলো আমরা যদি একটা সেট থেকে অনেকগুলো সেট গঠন করি, তাহলে প্রতিটা যেগুলো গঠন করলাম সেগুলো প্রত্যেকটাকে বলবো আমরা ওই প্রথম সেটের উপসেট। এরকম। ধরা যাক আরেকটা উদাহরণ, যে আমরা এ একটা সেট আছে, যেখানে উপাদানগুলো আছে এ আছে, বি আছে, সি আছে। তাহলে এখান থেকে আমরা অনেক ধরনের সেট গঠন করতে পারি। যেমন কি গঠন করতে পারি? আমরা এ নিতে পারি, তারপরে বি নিতে পারি, সি নিতে পারি, তারপর আমরা যেকোনো দুইটা নিতে পারি। ধরো যে এ বি নিলাম, এখান থেকে আমরা গঠন করতে পারবো এ বি। তারপরে বি সি নিতে পারি, এরকম আবার এসি নিতে পারি, আবার তিনটাও নিতে পারি। তো এ বি সি এরকম তিনটাও নিতে পারি। আবার আমরা কিন্তু এরকম একটা সেট গঠন করতে পারি যে আমরা কিচ্ছুই এখান থেকে নিইনি, সেটা হলো আমাদের বলবো ফাঁকা সেট। এরকম, এরকম লেখা যায়, অথবা আমরা লিখতে পারি এরকম, জাস্ট এরকম লিখতে পারি, এটাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কিন্তু যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা এখানে লিখতে পারি ফাঁকা সেট বা এমটি সেট। এমটি সেট হলো যে কোনো সেটেরই উপসেট, যে কোনো সেটেরই উপসেট। তাহলে উপসেট বোঝা গেল। সমান সেট। সমান সেট কোনগুলো? যদি আমাদের কাছে দুইটা এরকম সেট থাকে যে দুইটা সেটের উপাদান একই একই, যেটা উল্টাপাল্টা থাকলেও সমস্যা নেই। ধরো 1, 3, 5 এরকম আছে। আরেকটা আছে আমাদের বি সেট, যেটার উপাদানগুলো একই জিনিস, ধরো যে 5, 3, 1 এরকম আছে, অ্যারেঞ্জমেন্ট আলাদা। কিন্তু সমস্যা নেই, যদি আমাদের
এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো সবগুলাই ইকুয়াল এবং সেম হয়, তাহলে আমরা বলতে পারি এটা হলো ইকুয়াল সেট বা সমান সেট। প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, আমরা তো উপসেট জানলাম, কিন্তু আসলে প্রকৃত উপসেট কারা? প্রকৃত উপসেট বা হলো প্রপার সাবসেট। প্রপার সাবসেট হলো, উদাহরণ দেওয়া যাক, যেমন আমরা একটা সেট আছে আমাদের কাছে এ, যেটা হলো 1 2 3 4 5 6 এরকম। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো সেট গঠন করতে পারি, তাই না? উপসেট অনেকগুলো গঠন করতে পারি। যেমন ধরলাম যে 1 2 3 এরকম একটা উপসেট হতে পারে। আবার আমরা এরকম গঠন করতে পারি যে আমাদের যেগুলো আছে টোটাল সবগুলো থাকবে 1 2 3 4 5 6 এরকম। তাহলে আমরা দেখো যে এ সেট থেকে আমরা দুইটা আলাদা আলাদা সেট গঠন করলাম, ধরলাম যেটাকে বি এবং এটাকে সি নাম দিলাম, তাহলে দুইটাই উপসেট। কিন্তু প্রকৃত উপসেট হবে তখনই যখন আমাদের আহ উপসেট উপসেটটার সংখ্যা আমাদের প্রথম। তো প্রকৃত উপসেট তখনই হবে যখন আমাদের গঠিত উপসেটের উপাদান সংখ্যা আমাদের আমাদের যে মাদার সেটটা ছিল তার উপাদান সংখ্যা থেকে কম হয়। যেমন এ আর বি, এ তে আমাদের যেগুলো উপাদান আছে, বি তে আমাদের সেগুলো থেকে কম উপাদান আছে, অন্তত একটি হলো কম থাকা লাগবে, তাহলে এগুলো হলো আমরা বলতে পারবো যে প্রকৃত উপসেট। আর তাহলে এ সি, সিটা হলো এ এর প্রকৃত উপসেট নয়, সি কিন্তু এর একটা উপসেট, কিন্তু সে প্রকৃত উপসেট হবে না। আর উপসেটকে আমরা তাহলে প্রকাশ করতে পারি কিভাবে? আমরা দেখলাম যে এ থেকে আমরা নিয়ে একটা সেট গঠন করলাম যেটা হলো বি, তাহলে বি কে আমরা লিখতে পারি এ এর একটা প্রকৃত উপসেট, যেটাকে এভাবে লিখি। তো আমরা আর সি হলো এরকম, এর একটা জাস্ট উপসেট, সি এ হলো একটা উপসেট, কিন্তু প্রকৃত উপসেটকে প্রকাশ করতে গেলে আমরা নিচের এই দাগটা দিই না। শক্তি সেট বা যেটাকে ইংলিশে বলা হয় পাওয়ার সেট। তো আমরা দেখলাম যে আমরা একটা সেট থেকে কিছু কিছু উপাদান আলাদা করে আমরা উপসেট গঠন করতে পারি। তো যদি আমরা একটা সেট থেকে উপসেট অনেকগুলো উপসেট গঠন করতে পারি, যেমন এ সমান যদি আমাদের থাকে যে এ বি সি, তাহলে আমরা অনেকগুলো উপসেট গঠন করতে পারি। যেমন এ গঠন করতে পারি এরকম, এ একটা সেট, বি একটা সেট হতে পারে, সি একটা সেট হতে পারে, আরেকটা কি হতে পারে, আরেকটা আমাদের ফাঁকা সেট হতে পারে, তাই না? ফাঁকা সেট হতে পারে, ফাঁকা সেটকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এর এতগুলো উপসেট গঠন করলাম, উপসেট গঠন করলাম। এখানে আরেকটাও হতে পারে যদি আমরা সবগুলো নিই, এ বি সি, কারণ আমরা জানি যে কোনো সেট ইটসেলফ তার উপসেট হতে পারে। তো এই সবগুলা সেট তার উপসেট, এবং এই সেটগুলা মিলে যে সেটটা তৈরি করবে তাকে বলবো আমরা পাওয়ার সেট, বা এটাকে লিখতে পারি পাওয়ার অফ এ, এটাকে শক্তি সেট বা পাওয়ার সেট বলি। এখানে আছে যেরকম সংযোগ বা ইউনিয়ন অফ সেট, সংযোগ, সংযোগ সেট, বা আমরা বা ইংলিশে বলতে পারি ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন, ইউনিয়নকে আমরা এই অপারেশনটাই করতে গেলে আমরা মাঝখানে ইউ দিই, দুইটা সেটের মাঝখানে ইউ দিতে পারি। যেমন ধরা যাক, দেখি কি, এ একটা সেট আছে আমাদের, ধরলাম যে 1 3 5 এমন একটা সেট আছে, আর বি আরেকটা সেট আছে যেটাকে আমরা লিখতে পারি ধরা যাক 2 4 6। তাহলে আমরা যদি দুইটার মধ্যে সংযোগ করি, এ ও বি এর মধ্যে সংযোগ করি, সেটাকে আমরা প্রকাশ করব এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। তাহলে এটাকে আমরা করতে পারি এভাবে 1 3 5 ইউনিয়ন 2 4 6। তাহলে এই অপারেশনটার পর যে একটা নতুন সেট আমাদের ফর্ম করবে সেটা হবে কি 1 2 3 4 5 6, এটা। তাহলে দুইটা সেট মিলে আমরা সবগুলা নিয়ে যে সেটটা নতুন গঠন করি সেটাকে বলি সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। আরেকটা সেট আছে আমাদের যেটাকে বলা হয়
ছেদ সেট, ছেদ সেট বা ইংলিশে বলা হয় ইন্টারসেকশন অফ সেট, ইন্টারসেকশন। আমরা যদি দুইটা সেট থেকে শুধুমাত্র কমন এলিমেন্ট গুলা বা উপাদান গুলাকে নিয়ে নতুন একটা সেট গঠন করি, তাহলে যে সেটটা ফর্ম করবে সেই সেট বলবো আমরা ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। যেমন উদাহরণ দেখা যাক, এ আমাদের একটা সেট আছে যেটা হলো 1 3 5 এরকম। আর আমাদের কাছে বি একটা সেট আছে যেটা হলো, লিখতে পারি আমরা ধরা যাক যে 2 3 4 এরকম। তাহলে এ ইন্টারসেকশন বি সেটা হবে হলো 1 3 5 ইন্টারসেকশন 2 3 4। তাহলে আমরা কি বলছিলাম যে ইন্টারসেকশন হবে কখন, যখন হলো আমরা শুধুমাত্র কমন এলিমেন্ট গুলা নিয়ে করবো। তাহলে আমাদের কমন এলিমেন্ট গুলা কে আছে, আমাদের দেখতে হচ্ছে শুধুমাত্র 3 3 দুইটা সেটের মধ্যে কমন আছে, তার মানে নতুন একটা যে সেট হবে বা এ ইন্টারসেকশন বি সেটা সমান হবে জাস্ট 3। এটা কখন হবে, যখন আমরা একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিয়ে নতুন একটা সেট গঠন করব। ধরা যাক আমাদের কাছে একটা সেট আছে যেটা হলো 1 3 5, আর বি আমাদের কাছে একটা সেট আছে যেটা হলো 3 4 6 8। তাহলে ডিফারেন্স সেট বা অন্তর সেট আমরা প্রকাশ করি এভাবে, এ এই চিহ্নটা বি, এটাকে পড়া হয় এভাবে যে এ বাদ বি। এ বাদ বি কিরকম হবে, যে এ থেকে বি কে টোটালি বাদ দিয়ে নতুন যে সেটটা, তাহলে এ সেটটা কি আছে 1 3 5, এখান থেকে বি সেটের উপাদানগুলোকে বাদ দিই। তাহলে বি সেটের উপাদান আগে দেখি তো কমন কোনগুলা, কমন হলো আমাদের এখানে 3, তাহলে এ সেটটাই হবে এখানে নতুন, কিন্তু বি সেটের যে উপাদানটা কমন সেটাকে বাদ দেবো আমরা। তাহলে বাদ দেবো কি, 1 1 তো কমন নেই, 3টা কমন আছে, তো 3 কে আমরা বাদ দিয়ে থাকে পড়ে তাহলে 1 আর 5। মনে রাখতে হবে এ বাদ বি ডিফারেন্স সেটে কিন্তু বি এর উপাদানটা আসবে না, যে সেটটা আমরা বাদ দিচ্ছি সেই সেটের উপাদান আসবে না, আসবে শুধু প্রথম সেটের উপাদান। তাহলে এই সেটের নতুন যে সেটটা হবে ডিফারেন্স সেট সেটা হবে 1 and 5। পূরক সেট, পূরক সেট বা এটাকে আমরা ইংলিশে বলি হলো কমপ্লিমেন্ট সেট, কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেট কি, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সার্বিক সেটটা কিভাবে ডিফাইন করছি। সার্বিক সেটটা কি ছিল, ধরা যাক যে আমাদের কাছে একটা সেট আছে যেটা হলো 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে একটা বি সেট হতে পারে কি, যদি আমরা এ সেট থেকে একটা কিছু এলিমেন্ট নিয়ে বি সেট গ্রহণ করি তাহলে বি হবে এ সেটের একটা উপসেট। যেমন নিতে পারি আমরা কি, 2 নিতে পারি, 3 নিতে পারি, একটা উপসেট নিলাম, তাহলে বি কে বলবো এর উপসেট এবং এ কে বলবো বি এর ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো যদি আমরা এটা করি যে আমাদের ইউনিভার্সাল সেট এ, এ থেকে আমরা যদি বি কেই বাদ দিয়ে দিই, তার একটা উপসেটকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে কি থাকবে পড়ে, থাকবে হলো জাস্ট 1 2 থাকবে না, যেহেতু 2 কমন, 2 and 3 কমন, সো আমরা 2 আর 3 কে বাদ দেব, 2 আর 3 কে বাদ দিলে পড়ে থাকবে কি 1 4 5। তাহলে এ যদি আমরা সার্বিক সেট থেকে তার উপসেটকে বাদ দিই তাহলে যেটা পেলাম এটাই হবে হলো আমাদের বি এর পূরক সেট, বা যেটাকে আমরা প্রকাশ করি এভাবে, বি তার মাথার উপর ছোট করে একটা আমরা সি দিয়ে দিই, এটাকে এভাবে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, বা এটাকে এভাবে প্রকাশ করতে পারো যে বি ক্যাপ। এটা ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কি, যদি আমাদের একটা সেটকে আমরা আরেক সেটের সাথে ইন্টারসেকশন করে কোনো সেটই নতুন ফর্ম না হয়। নিশ্ছেদ সেট, নিশ্ছেদ সেট কি, নিশ্ছেদ সেট হলো, আমরা যদি ইন্টারসেকশন তো শিখছি, যদি আমরা
এ একটা সেট, এ সেট থেকে যদি ইন্টারসেক্ট করে বি সেটকে ইন্টারসেক্ট করে যদি আমাদের একটা ফাঁকা সেট ফর্ম হয়, তাহলে আমরা বি বি এবং তাহলে আমরা এ ও বি কে পরস্পরের নিশ্চিত সেট বলতে পারি। যেমন ধরা যাক এ একটা সেট আছে যেটা 1 3 5, আর বি একটা সেট আছে যেটা হলো 2 4 6। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি তে আমরা কি করতাম, কমন যে এলিমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে নতুন একটা সেট ফর্ম করতাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই কমন নাই এ ও বি এর মাঝে, তার মানে এখানে একটা ফাঁকা সেট ফর্ম হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ ও বি, এ ও বি পরস্পরের নিশ্চিত সেট, এ ও বি পরস্পরের নিশ্চিত সেট, নিশ্চিত সেট।